আপনার ওয়েভটা রেইজ করবে, তা সেই হিসাবে আমরা ওখানে পাড়ে দাঁড়িয়ে রয়েছি। সাধারণত যে উঁচু জায়গাটায়, যে মানে আমরা যখন সকালে স্নান করতে এসেছিলাম, উঁচু যে এই যে বাজে কথা বলছে। হ্যালো বন্ধুরা, এই একটা নতুন দিন শুরু আজকে। আর সারাদিন শরীর খুব টায়ার্ড ছিল, সারা রাত জেগে স্নান টান করে এই খাওয়া দাওয়া করে এখন একটু ফ্রেশ হয়ে বসলাম। এই হলো রুম, দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই রুম, এবার দেখা যায় কি প্ল্যান প্রোগ্রামিং করা যায়। প্ল্যান প্রোগ্রামিং সেরকম কিছু না, খালি একটু বিচের সাইডে গিয়ে বসে থাকা, একটু ঘোরাফেরা, ব্যাস। ঠিক আছে, দেখুন এই ব্লগটা কিরকম হয়। এই যে আমরা এখন বিচে ঘুরতে এসেছি সবাই মিলে। কেমন লাগছে? হেলিকপ্টারে ওঠো। শান্তি, কি শান্তি, কি শান্তি। ওম শান্তি। সন্দীপ উঠে যাবি বলছিলিস না? বলতে না তো ভিড় কি বানিয়েছে দেখে আসি, চলো। বাড়িতে বাড়িতে না মাছ এসছে সেটা দেখো। এই সেই পুরী, চাইনা। এখানে পুজো হবে একটা।
আমরা এখন সবাই চা খেতে এসেছি। এই যে এটা তোলো না। আচ্ছা আচ্ছা, এটা বাপ্পা দাদু। ওটা সানসেট না, ওটা চাঁদ উঠছে। আরে ওটা ঘুরিয়ে দেবে, সানসেট হচ্ছে। কোনো ওদিক ওটা হ্যাঁ এটা হলো বঙ্গোপসাগর। আপনি ম্যাপটা চিন্তা করুন, আমাদের এই খাড়িটা হয়ে এরকম করে ম্যাপটা যায়। এই জায়গাটা হলো পুরী, তাহলে পূর্ব দিকে হেভি সাগর কিন্তু হেভি সাগর আছে কোন দেশ? এই দিক থেকে যদি আপনি সোজা যান তাহলে না, এদিকে পূর্ব গেলে আপনি ওই ইন্দোনেশিয়া পাবেন। এদিকে সারি সারি ভাবে সব প্লেন উঠছে। এখন আমাদের সন্ধ্যার টিফিন খাওয়া হচ্ছে আলু ভাজা ও ভদ্র ভাষা ফ্রেঞ্চ ফ্রাই, আর কি আছে, আর শশা পেঁয়াজ কুচানো মানে স্যালাড। রাজাবাবু দাদা চা করবেন? এই আমাদের মোদকদা ফ্রেঞ্চ ফ্রাই ভক্ত। এই একজন আলু ভাজা ভক্ত। আলুর মতো চেহারা, আলু ভাজা মতো। আর এইটা আমাদের ঠাকুরদা। ঠাকুরদা মানে নাম ঠাকুর, হ্যাঁ তার সাথে দা। এমনিতে ঠাকুরদা না, মানে গ্র্যান্ডফাদার না। আমাদের এখন টিফিন কমপ্লিট। আমরা এখন আবার যাচ্ছি বিচে। রাজা কোথায়? ওই তো রাজা, রাজা আছে রাজার মতন। সন্দীপ চলো 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 বিচে চলো আবার, চলো। বেরিয়ে যাবো। এই শান্তি, এই শান্তি কোথাও পাওয়া যাবে না। এরকম সমুদ্রের পাশে বালির মধ্যে বসে থেকে সমুদ্র দেখো। এখন 8টা 23 বাজে ভাই। হ্যাঁ মোটামুটি এখান থেকে 10টা 10:30
ওরা জানো তো হোটেলে রয়েছে, আমার কি মনে আছে জিনিসগুলো তো উপভোগ করবে না। হ্যাঁ ও এরকম ভাবে বসে সেই মনে হচ্ছে দিল চাতা হয় গোয়ার দিন। সারাদিনও এই মন শান্ত হবে না, এরকমভাবে ক্যামেরা ধরে রাখতেই হবে। কি ক্যামেরা এইভাবে ধরে রাখতেই হবে, আর ঢেউয়ের পর ঢেউ আসতেই থাকবে। আচ্ছা, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেটা যে আজকে দোল পূর্ণিমা। হ্যাঁ ঠিক আছে, আজকে দোল পূর্ণিমা। আর আপনারা জানেন যে পূর্ণিমা অমাবস্যায় নদী বা সমুদ্রের ক্ষেত্রে জলের মানে হাই টাইডে জলোচ্ছ্বাস হয়। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যখন প্রায় রাত্রির 9টার কাছাকাছি বাজে। এবং এখানে একটু আগে গুগলে সার্চ করে দেখা গেল যে রাত্রিরে 8:48 থেকে হাই টাইড হবে। এবং সেখানে মিনিমাম 6 ফিট টু 8 ফিট আপনার ওয়েভটা রেইজ করবে। তা সেই হিসাবে আমরা ওখানে পাড়ে দাঁড়িয়ে রয়েছি। সাধারণত যে উঁচু জায়গাটায় যে মানে আমরা যখন সকালে স্নান করতে এসেছিলাম, উঁচু যে জায়গাটায় আমরা চপ্পল টপ্পল রেখে বেশ খানিকটা দূরে গিয়ে আমরা স্নান করেছিলাম, এখন ওই পুরো জায়গাটা ওভারফ্লো হয়ে ওই উঁচু জায়গাটাতে যেখানে আমরা জুতো রেখে প্রায় 500 মিটারের উপরে গিয়ে আমরা স্নান করেছিলাম, সেই 500 মিটারটা কাভার আপ হয়ে উঁচু জায়গাটা অব্দি জল চলে আসছে। মানে এই অংশটা পুরো ভিজিয়ে দিয়েছে। সবকটা ঢেউ আসছে না, তবে বেশ কিছু আসছে। হাই টাইডের মধ্যে দাঁড়িয়ে বিমান হয়েছে, চাঁদটা যদিও অল্প মেঘ। অসাধারণ, এরকম দিন একবার এসে বেশ ভালোই লাগে। আমাদের রাতের খাবার চলছে, বিশুদা, ভোলাদা, ঠাকুরদা, আর এই দেখুন জয়ন্তবাবু। সোমেনদার খাওয়া শেষ। হ্যাঁ এই যে অশোকদা বসছে, আমাদের হিরো। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ এখন রাত্রেবেলা আজকের পর্ব শেষ, সব খাওয়া দাওয়া করে এখন এই যে কালকে 5টায় ওটার প্রিপারেশন নেওয়া হচ্ছে, যে সানরাইজ থেকে শুরু হবে আবার। হ্যাঁ সেই জন্য আজকে এখানে ইতি টানলাম। নাও দারুগুলো বের করো। এই রে বাজে কথা বলছে। বাই, ওকে, গুড নাইট।